আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের দরবারে লক্ষ কোটি শুকুর যে মহান মালিক আমাদেরকে দয়া করে মায়া করে মুহাব্বত করে আল্লাহর পক্ষ থেকে ইবাদত করার সুবর্ণ সুযোগ করে দিয়েছেন। এর জন্য সেই স্রষ্টার দরবারে প্রাণ খুলে সমস্বরে শুকুর আদায় করে বলছি আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইয়েরা আমার, আল্লাহর বান্দার সামনে হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম হাজির হয়ে গেলেন জান কবজ করার জন্য। আল্লাহর বান্দা কোনো কথা বলেন না, কোনো আওয়াজ দেন নাই। হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর বান্দার জান কবজ করলো, জান কবজ করলো। জান কবজ করার পরে আল্লাহর বান্দার কাফন দাফন শেষ করা হলো। আল্লাহর বান্দাকে কবরের মধ্যে শোয়ানো হলো, দাফন করা হলো। দাফন করা শেষ হয়ে গেল। এমন সময় আল্লাহর পক্ষ থেকে ফেরেশতারা আল্লাহর বান্দাকে যখন কবরের মধ্যে প্রশ্ন শুরু করলো, মার রব্বুকা, তোমার রব কে? ওমা দীনুকা, তোমার ধর্ম কি ছিল? ওমান হাযার রাজুলুল্লাযী বুইসা ফীকুম, তোমার নবী কে ছিল? তোমার নেতা কে ছিল? আল্লাহর ফেরেশতারা যখন আল্লাহর বান্দাকে এরকম ভাবে প্রশ্ন করছে, আল্লাহর বান্দা কোনো জবাব দেয় না। কবরের মধ্যে যখন ফেরেশতারা প্রশ্ন করছে, ও আল্লাহর বান্দা, তোমার রব কে? তোমার নবীকে? তোমার ধর্ম কি ছিল? আল্লাহর বান্দা কবরের মধ্যে নীরবতা পালন করছে, কোনো কথা বলে না। ফেরেশতারা প্রশ্নের জবাব দেয় না। ফেরেশতারা বারবার প্রশ্ন করছে। এবার আল্লাহর বান্দা কবরের মধ্যে ফেরেশতার প্রশ্নের জবাব দিচ্ছে না। এরকম ভাবে প্রশ্ন কয়েকবার যখন করলো, ফেরেশতারা বলতে শুরু করলো, কি আজীব মুর্দা, বুবা নাকি? কথা বলতে পারে না নাকি? এবার ফেরেশতারা আল্লাহ তাআলার কাছে গিয়া বললেন, আয় আল্লাহ, কবরের মধ্যে এমন কি মুর্দা এসেছে? প্রশ্ন করলাম, প্রশ্নের জবাব দিচ্ছে না, আওয়াজ দিচ্ছে না। আরে গুতামুতা দিমু নাকি? ফেরেশতারা আল্লাহ তাআলার কাছে বলে, আয় আল্লাহ, তোমার বান্দাকে প্রশ্ন করলাম, প্রশ্নের জবাব দিচ্ছে না, উত্তর দিচ্ছে না। আরে কি একটু গুতামুতা দিমু কথা বলার জন্য? আল্লাহ পাক বলেন, না না ফেরেশতারা, কিছু বলিও না। আমি দেখি আমার মাশউক কি চাই, কি বলতে চাই, কি বুঝাতে চাই। গুতা দেওয়ার দরকার নাই, তাকে আঘাত করার কোনো প্রয়োজন নাই। আমি দেখি আমার বান্দা কি বুঝাতে চাই, কি বলতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাকে প্রশ্ন করলেন, কি ব্যাপার, তুমি কথা বলছো না কেন? এবার আল্লাহর বান্দা ডাক দিয়া বলছেন, আয় আল্লাহ, তোমার হাবিবের চিঠি পড়েছিলাম, তোমার হাবিবের কালাম পড়েছিলাম, বাক্য পড়েছিলাম। তোমার হাবিব চিঠির মধ্যে লিখে দিয়েছিলেন, মান সমাতা নাজা, যে চুপ থাকে সে নাজাত পায়। আমি নাজাতের আশায় দীর্ঘ 21 বছর পর্যন্ত দুনিয়ার জমিনে কারো সাথে কোনো কথা বলি নাই, বিনা প্রয়োজনে কোনো কথা বলি নাই। আমি চুপ থেকেছিলাম, নীরবতা পালন করেছিলাম, নীরব ছিলাম। আয় আল্লাহ, কবরের জগতে এসেও আমি নীরবতা পালন করলাম, চুপ থাকলাম। আমি যেভাবে তোমার জান্নাত পেয়ে যাই, নাজাত পেয়ে যাই। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত ফেরেশতাদেরকে বললেন, ও আমার ফেরেশতারা, লক্ষ্য করে দেখো, আমার বান্দা আমার হাবিবের চিঠি পড়েছিল। আর এই চিঠি পড়ার পরে
আমার বান্দা নাজাতের আশায় কথা বন্ধ করে দিয়েছিল, আর আমার হাবিবের চিঠির উপর আমল করেছিল, যার কারণে আমি আল্লাহ পাক আমার বান্দার সমস্ত গুনাহগুলো মোচন করে আমি আমার বান্দার কবরটাকে জান্নাতের বাগান বানাইয়া দিলাম, জান্নাতের বাগান বানাইয়া দিলাম। সম্মানিত ভাইয়েরা আমার, তাহলে আবার চিন্তা করে দেখুন, আল্লাহর হাবিব আমাদের জন্য সবচেয়ে বড় নিয়ামত, তার উম্মতের জন্য যা রেখে গেলেন, আল্লাহর হাবিব যা করেছেন, আমাদেরকে যা করতে বলেছেন, প্রত্যেকটা কাজ আল্লাহর হাবিবের পক্ষ থেকে বান্দার জন্য, রাসূলের উম্মতের জন্য সবচেয়ে বড় কল্যাণকর। কথা বলুন ঠিক কিনা? বড় কল্যাণকর। আল্লাহর হাবিব বলেছেন, মান সমাতানা যা মান সাকাতানা যা, যারা চুপ থাকে তারা কি পায়? নাজাত পায়। যারা চুপ থাকে তারা নাজাত পায়। এখন আমরা কি চুপ থাকি না বেশি কথা বলি? একটু আওয়াজ দেয়া বলুন, আমরা কি চুপ থাকি না বেশি কথা বলি? প্রয়োজনে না অপ্রয়োজনে? অপ্রয়োজনে। আল্লাহর হাবিব বলেছেন চুপ থাকার জন্য, চুপ থাকো। বেশি কথা বলবা ভুল হবে, বেশি কথা বলবা তোমাকে মানুষ বাছাল বলবে, বেশি কথা বললে তোমাকে পাগল বলবে। কথা বলুন ঠিক কিনা? এই জবানকে কন্ট্রোল করার কথা কে বলেছেন? আল্লাহ বলেছেন, জবানকে কন্ট্রোল করো। এই জবানকে আমার পথে পরিচালনা করো। এই জবান আমার পক্ষে কথা বলো। এই জবান শয়তানের পক্ষ থেকে দূরে রাখো। কথা বলুন ঠিক কিনা? এখন তো দেখা যায় এই জবান শয়তানের পক্ষে কথা বলি, এই জিহবা শয়তানের পক্ষেই কথা বলি, শয়তানের পক্ষে জিহবা লড়ে আর আল্লাহর পক্ষ থেকে দূরে থাকে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দারে এই জবানটা আমি আল্লাহ পাক দান করেছি, এই জবানটা আমি আল্লাহ পাক তোমাকে দান করলাম, জবান দিলাম। এই জবানটা দেওয়ার পরে হে বান্দা আমি তোমাকে বলে দিলাম, এই জবান দিয়ে একমাত্র আমার কথা বলবে, এই জবান দিয়ে আল্লাহর কথা বলবে, এই জবান একমাত্র সত্যের পক্ষে চলবে, এই জবান দিয়ে তাসবিহ পড়বে, জিকির করবে, কোরআন শরীফ তিলাওয়াত করবে, এই জবান দিয়ে আল্লাহর রাসূলের হাদিস পড়বে এবং কোরআনের উপর আমল করবে, আল্লাহর রাসূলের হাদিসের উপর আমল করবা। এই জবান দিয়ে একমাত্র কেবলমাত্র আওয়াজ দিতে হবে কার? জবান দিয়ে আওয়াজ দিতে হবে আল্লাহ। জবান দিয়ে সত্য কথা বলতে হবে, এই জবান দিয়ে এক কথা বলতে হবে, জবান দিয়ে দুই কথা বলা যাবে না। জবান দিয়ে এখন একটা বললাম, একটু পরে আরেকটা বললাম, এমন জবান আছে না নাই? জোরে বলুন, আছে না নাই? এখন এক কথা বললাম, কিছুক্ষণ পর আরেক কথা বললাম। সম্মানিত ভাইয়েরা আমার, আমরা যা দেখি রাজনৈতিক মঞ্চে, যারা রাজনৈতিক মঞ্চে দাঁড়িয়ে বক্তব্য দেয়, যারা রাজনৈতিক মঞ্চে বক্তব্য দেয়, দেখবেন যখন চাপে থাকে তখন পক্ষ নিয়ে কথা বলি, আবার যখন চাপ চলে যায়, উন্মুক্ত হয়ে যায়, তখন পক্ষ বাদ দিয়ে নিজের পক্ষে কথা বলি। কথা বলুন ঠিক না বেঠিক? নিজের পক্ষ নিয়ে কথা বলি। আমরা বর্তমান পার্লামেন্টে যা দেখতে পাচ্ছি, অনেকেই সংবিধান নিয়ে কথা বলছে, অনেকেই সংবিধান নিয়ে কথা বলছে। যা বলেছিল আগে, এই সংবিধান মানুষের পক্ষে কথা বলে না,
যেই সংবিধান মানুষের জন্য কাজে আসে না, যেই সংবিধান মানুষকে প্রোটেকশন দেয় না, এই সংবিধান আমরা চাই না। কথা বলুন ঠিক না বেঠে? আর এখন তারা আবার সেই সংবিধান চায়, এখন সংবিধান চায়। এই সংবিধান যদি এখন না মানা হয় তাহলে গাত্রতা হয় বুকে, এমন কথা সংসদ থেকে আসছে কিনা বলুন? আসছে। তাহলে এক মুখে এক জবানে যদি দুই রকম কথা বলি, তাহলে এই কথা আল্লাহর জন্য নয়। এই কথা হচ্ছে, এই বক্তব্য হচ্ছে নিজের ক্ষমতার জন্য, নিজের জন্য। এই বক্তব্য আর এই জবান আল্লাহর জন্য পরিচালিত হচ্ছে না। কথা বলুন ঠিক কিনা? সম্মানিত ভাইরা আমার, আল্লাহ পাক বলছেন ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন। জবান আমি আল্লাহ পাক দান করেছি, এই জবান দিয়ে অনর্থক কথা বলার জন্য আমি জবান তোমাকে দেই নাই। জবান দিয়েছি একমাত্র আমার কথা বলবি, জবান দিয়েছি সত্যকে সত্য প্রমাণ করার জন্য, এই জবান দিয়েছি একমাত্র কোরআনের কথা বলার জন্য। কথা বলুন ঠিক কিনা? কোরআনের কথা বলার জন্য। আর এখন যদি জবান দিই নিজের ক্ষমতা টিকায় রাখার জন্য জবান ব্যবহার করি, এই জবান বামপন্থীদেরকে খুশি করার জন্য জবান পরিচালনা করি, জবাব দিতে হবে আল্লাহর কাছে, জবাব দিতে হবে আল্লাহর কাছে। কথা বলুন ঠিক কিনা? সম্মানিত ভাইরা আমার, বিভিন্ন ধরনের কথা জবান থেকে উচ্চারিত হয় বাম আর রামদেরকে খুশি করার জন্য। খুশি করতে হবে একমাত্র আল্লাহকে। খুশি করতে হবে কাকে? খুশি করতে হবে আল্লাহকে। দুনিয়ার কোনো রাজা, কোনো বাদশাকে, দুনিয়ার কোনো ক্ষমতা সম্পূর্ণ ব্যক্তিকে খুশি করার জন্য কথা বলা যাবে না। কথা বলতে হবে আল্লাহর পক্ষে, আল্লাহকে খুশি করার জন্য। আল্লাহকে খুশি করার জন্য যদি জবান পরিচালিত হয়, এই জবান তোমাকে পরকালের সর্বোচ্চ মাকাম পর্যন্ত পৌঁছায় দেবে। জোরে বলেন আল্লাহু আকবার। যাই হোক সম্মানিত ভাইয়েরা আমার, আল্লাহর হাবিব তার উম্মতদেরকে জানায় দিয়েছেন মান সামাতানা যা মান সাকাতানা যা। আল্লাহর হাবিব বলছেন যারা চুপ থাকে তারা নাজাত পায়, যারা চুপ থাকে তারা নাজাত পায়। আমি নাজাত পেতে চাই। আপনারা কি পেতে চান? কথা বলুন, আওয়াজ দিয়ে বলুন, আপনারা কি নাজাত পেতে চান? নাজাত পেতে হলে এই জবানকে কন্ট্রোল করতে হবে। আল্লাহ পাকের জাহান্নাম থেকে যদি মুক্তি পেতে চান, নাজাত পেতে চান, এই জবানকে কন্ট্রোল করতে হবে। চায়ের স্টলে বসে গল্প করার কোনো প্রশ্ন নাই। চায়ের স্টলে বসে অযথা অপ্রয়োজনীয় কথা বলার কোনো প্রয়োজন নাই। দুইজন একত্রিত হয়েছেন, অযথা কোনো গল্প করার কোনো প্রয়োজন নাই। যেটা প্রয়োজন সেটা বলি, বাকি সময় আল্লাহকে ডাকেন, বাকি সময় আল্লাহ আল্লাহ জিকির করেন, যে আল্লাহ আপনাকে নাজাত দিয়ে দিবেন, যে আল্লাহ দয়ার সাগর, মায়ার সাগর, যে আল্লাহ রহিম রহমান, সেই মালিক আপনাকে নাজাত দিবেন। পরকালে কঠিন মুসিবতের সময় যখন যার দুনিয়ার জমিনে এখন আপনি যার পক্ষে কথা বলছেন, যাকে আনন্দ দেওয়ার জন্য, যাকে খুশি করার জন্য, সেই মহা মুসিবতের সময় সেই প্রেসিডেন্ট, সেই রাষ্ট্রপ্রধান, সেই বাদশাহ, সেই রাজা আপনার পাশে থাকবে না। যিনি থাকবেন তিনি কে? একটু আওয়াজ দেয়া বলুন, তিনি কে? তাহলে খুশি করার প্রয়োজন কাকে? সেই আল্লাহকে।
আল্লাহকে যদি খুশি করতে চান তাহলে এই জবানকে কন্ট্রোল রেখে একমাত্র কেবলমাত্র ডাকতে হবে কাকে? আল্লাহকে ডাকতে হবে। সম্মানিত ভাইয়েরা আমার, তো আসুন, নাজাত পেতে হলে, জাহান্নাম থেকে বাঁচতে হলে খুব বেশি কষ্টের প্রয়োজন না। আল্লাহর হাবিব কি বলেছেন? মাং সমাতানা যা, মাং সমাতানা যা, তোমরা চুপ থাকো, নীরবতা পালন করো, জবানটা কন্ট্রোল করো, তোমরা মুক্তি পেয়ে যাবে, জাহান্নাম থেকে বেঁচে যাবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তাহলে সম্মানিত ভাইয়েরা আমার, আমরা আমাদের জবানটাকে হেফাজত করব, পারবো তো ইনশাআল্লাহ? আমরা নাজাত যদি পেতে চাই তাহলে অবশ্যই আমরা চুপ থাকব, নীরব থাকব, বেশি কথা বলবো না। সাহিস্থলে, রাস্তাঘাটে, ঘরে কিংবা বাজারে, যেখানেই হোক না কেন আমরা বেশি কথা বলবো না, অপ্রয়োজনীয় কথা বলবো না। নাজাত দিয়ে দিবেন আল্লাহ। সম্মানিত ভাইয়েরা আমার, তো আমরা এই হাদিসের উপর আমল করব ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের সকলকে আমাদের জবানকে হেফাজত করা এবং বেশি কথা থেকে দূরে থাকা, আল্লাহ পাকের জিকির আজকার বেশি করার তৌফিক দান করুন। আল্লাহ পাক আমাদের সকলকেই যে আলোচনা করেছি এবং শুনেছি ইহার উপর আমল করার তৌফিক দান করুন।